বিহারের এসআইআর আঁচে উত্তপ্ত বাংলা। কার্যত বিহারের বাইরে বাংলার শাসকরাই সবথেকে বেশি সরব এসআইআর নিয়ে। সম্ভবত তেজস্বী যাদবেরও আগে প্রতিবাদ মিছিল করে রাস্তায় হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং 16 জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আসল লক্ষ্য বাংলায়। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন, তাহলে আপনারা কি করছেন? इट इज मोर देन इमरजेंसी एंड इलीगल डिटेंशन। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया। ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्धे 1 इंची जमिও আমরা ছাড়বো না। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী নতুন নয়, এর আগেও বাংলা এবং গোটা দেশে নিবিড় সংশোধনী হয়েছে। বাংলায় শেষ নিবিড় সংশোধনী হয় 2002 সালে। সেই সময় তো কোনো আপত্তি জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়, বরং সেই সময় সংসদে কাগজ ছিঁড়ে অনুপ্রবেশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তাহলে এখন আপত্তি কেন? পরিসংখ্যান বলছে সাম্প্রতিক সময়ে 24 পরগনা সহ বেশ কয়েকটি সীমান্তবর্তী জেলায় বাংলাদেশি নাগরিকদের অস্তিত্ব ধরা পড়েছে। বাংলাদেশি আন্দোলনে সরব অথচ এদেশের ভোটার তালিকায় নাম রয়েছে এমন নজিরও রয়েছে। এমনকি পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের প্রার্থী তালিকায় এমন নাম পাওয়া গিয়েছে যিনি আদৌ এদেশের বাসিন্দা নন। সাবু শেখ সহ আনসার উল্লাহ বাংলা টিমের একাধিক সদস্যর হদিশ মিলেছে এই বাংলায়। বিরাটিতে খোঁজ মিলেছে পাকিস্তানি নাগরিক আজাদ শেখের, যিনি আবার বহু বাংলাদেশি নাগরিককে এদেশে পাসপোর্ট করিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। বিরোধীদের অভিযোগ বাংলায় এসআইআর হলে এরকম বহু ভোটারের হদিশ মিলবে যারা এদেশের নাগরিক নন। হ্যাঁ, যখন মুর্শিদাবাদে অত্যাচার হচ্ছিল তখন ঈশা খান চৌধুরীকে দেখতে পেয়েছিলেন কারণ পাশে দাঁড়াতে, পরিস্থিতি শান্ত করতে। ঈশা খান চৌধুরীর যে রাজনীতিটা করছেন সেটা সাম্প্রদায়িকতার রাজনীতি। এদের এই রাজনীতির কারণে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এবং ছোট ছোট কাজ করছে যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে, বাঙালিরা তারা বিপদের মধ্যে পড়ছে। আসল বিষয়টা হচ্ছে এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে কারা? যারা চিহ্নিত করছে তারাও বাঙালি। কারণ প্রত্যেকটি রাজ্য কেউ জাতীয় নিরাপত্তার সঙ্গে নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপোষ করতে চাইছে না, তাই বাঙালি বাংলাদেশিকে চিনিয়ে দিচ্ছে। বিজেপির অভিযোগ এই বাংলাদেশি নাগরিকদের ভুয়ো তথ্য দিয়ে ভোটার কার্ড, রেশন কার্ড করিয়ে দিয়েছে শাসক দলের কর্মী জনপ্রতিনিধিরাই। তারই প্রতিদানে ভোট এলে এরাই শাসক দলের হয়ে রাস্তায় নামে। তাহলে কি এদের হারানোর ভয়ই পাচ্ছে শাসক? ভোটার, জেনুইন ভোটারের জন্য লড়াই। আমি ভারতের নাগরিক, আমার ভোট দেওয়াটা আমার কাছে অধিকার। সেই অধিকারটা যদি বিজেপি পেছন দিক দিয়ে কেটে দেয় হারার ভয়, সেই জন্যে আমার লড়াই। সেই মানুষটাকে অধিকার দেয়, সেই মানুষটাকে ভোট দিক, যাকে ইচ্ছা দেবে, কিন্তু সেই মানুষটাকে ভোট দিতে হবে। আমাদের কেটে দিয়ে ইলেকশন কমিশন, বিজেপিকে জেতানোর ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। এই পরিপ্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সরকারি এই কর্মসূচিতে সমস্ত বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর এবং সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। এর জন্য আলাদা বাজেটও বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, এই কর্মসূচি ঘোষণার সময় মুখ্যমন্ত্রী বুথে বুথে গিয়ে কাজ করার কথা বলেছিলেন। বুথ ভিত্তিক ভাগ সাধারণত রাজনৈতিক দলগুলি করে। সরকারি হিসেব হয় ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েত ধরে। তাহলে নির্বাচনের আগে হঠাৎ করেই বুথ ভিত্তিক সমাধানের কর্মসূচি কেন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? অনেকের মতে বাংলায় এসআইআর হবেই, এটা অনুমান করেই আগে থেকে পথে নেমে পড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাড়ার সমাধান আসলে সেই কাজেরই সূচনা। নিউজ টাইম।